মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঁধাকপি দিয়ে একটা বিকালের নাস্তার রেসিপি। আমি একটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে আমি বাঁধাকপি, একটা আলু আর মটরশুঁটি হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে আমার পেঁয়াজ, বিন, গাজর, পেঁয়াজের কলি, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে লাল করে নেব। বাড়িতে তো অনেক সময় অনেকের বাড়িতে ছোট বাচ্চারা সবজি খেতে চায় না। আমার ছেলেরা তো একদমই সবজি খেতে চায় না। সেই কারণে আমি ওদেরকে ভুলিয়ে ভুলিয়ে সবজির একটা এইভাবে নাস্তা বানিয়ে দিই। আপনারাও বাচ্চাদেরকে এইভাবে একটা নাস্তা বানিয়ে দিবেন, বাচ্চারা দেখবেন চেটে ফুটে খাবে। তারপরে সব সবজিগুলো ধনেপাতা বাদে ক্যাপসিকাম, পেঁয়াজের কলি, গাজর, বিন সব কিছু আমি দিয়ে একটু গ্যাসটা লো ফ্লেমে করে হালকা করে ভেজে দিব। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমার বাড়িতে লাইন নেই, একটু অন্ধকার মতন হচ্ছে, এতে এমার্জেন্সি জেলে ভিডিও করছি। এবার আমি ঢেকে দিলাম। আমি 2 মিনিটের জন্য আমি ঢাকাটা উঠালাম। আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তার মধ্যে মাঝে মধ্যে একবার করে নেড়ে ভেজেছি। আমার এই ভাজা হয়ে গিয়েছে এগুলো। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। একদম অল্প, ছোট চামচের 1 চামচ আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে দিচ্ছি। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম 1 চিমটি, একটু জিরের পাউডার দিলাম, একটু গোলমরিচের পাউডার দিলাম। সব কিছু দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব। বড়রাও যদি অনেক সময় অনেকেরই বাড়িতে আছে বড়রাও সবজি খেতে চায়নি, এইভাবে সবজি বানিয়ে দিবেন। খেতেও ভালো লাগে। জানেন তো সবজি শরীরের জন্য খুবই উপকার। এবার আমি ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে একটু করলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আপনারা বিকালে চা দিয়েও খেতে পারেন, ভাত রুটি দিয়েও খেতে পারেন। আমার বাড়িতে বেশি বিকালে আমার ছেলেরা সবজি খেতে চায় না, আমি তো এইভাবে বানিয়ে দিই।
ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর বাঁধাকপি, মটরশুঁটি, আলুটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। আমি এইভাবে ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে করে এইভাবে ভেজে নেব। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে এইভাবে, অনেকটাই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই ঘি অল্প করে দিয়ে দেব। আমি অল্প ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও আমি ভালো করে একটু ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে। আমার এবার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে টমেটো সস অল্প দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু আমি নেড়ে চেড়ে দিব। আমার বিকালের টিফিন পুরো রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। লাইন ছিল না বন্ধুরা, হ্যাঁ, ইমার্জেন্সি গেলি ভিডিওটা করলাম। কিছু ভুল হলে মাফ করে দিবেন। আমার বিকালের বাঁধাকপি দিয়ে বিকালের নাস্তার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।